আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইজি কোরআন স্কুল .com-এ সবাইকে আহলান ও সাহলান। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু ইতিমধ্যেই আরবি 29টি হরফ সহি শুদ্ধভাবে মাখরাজ অনুযায়ী উচ্চারণ করা শিখেছি। এরপর ওই সমস্ত হরফগুলো কিভাবে শব্দের শুরুতে আসলে, শব্দের মাঝে আসলে যেই ধরনের আকৃতিতে থাকবে তাও কিন্তু শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। মজার বিষয় হচ্ছে এই হরফগুলো দিয়ে আমরা যেমন বাবা, দাদা, নানা, নানি এই ধরনের শব্দ আমরা কিন্তু তৈরি করাও শিখেছি হরকত দিয়ে। যেমন জবর জের পেশ অথবা এক জবর এক জের এক পেশ দিয়ে আমরা কি এই ধরনের শব্দগুলো অলরেডি তৈরি করেছি। আজকের ক্লাস হচ্ছে আমরা এই জবরের সাথে একটা জবর বাড়িয়ে দেব, এই জেরের সাথে একটা জের বাড়িয়ে দেব, তারপর এই যে পেশ, এই পেশের সাথে কি আরেকটা পেশ অ্যাড করে দেব, যুক্ত করে দেব। এটা নিয়ে মূলত আজকে আলোচনা, অর্থাৎ আজকে আমরা কথা বলবো তানবিন নিয়ে। দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তানবিন। ঠিক আছে, আমরা খেয়াল করি, একটু মনোযোগ দিই, ইনশাল্লাহ সহজ লাগবে। আমরা কি শিখেছিলাম? যেমন জবর, জের এবং কি পেশ। ওকে, এক জবর এক জের এক পেশই তো আছে এখানে, ঠিক না? তো আমরা আজকে কি করব, একটা জবর এখানে একটা আছে, এখানে আরেকটা দিয়ে দিই, দুই জবর দিয়ে দিই, এখানে একটা জের আছে, এখানে আরেকটা জের অ্যাড করে দিই, এখানে একটা পেশ, এখানে আরেকটা পেশ অ্যাড করে দিই। ওকে, সো মূলত এখানে এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? হরকত। আর এখন দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? এটাকে বলা হয় তানবিন। তানবিন। আবার খেয়াল করি, এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত, আমরা অলরেডি পারি আলহামদুলিল্লাহ। তাহলে দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। খেয়াল করি, একটু মনোযোগ দিই। এই যে তানবিন মূলত কি? এই যে তানবিন, এই তানবিন লেখার মধ্যে কি আছে? এখানে একটা দন্তান্ন আছে না? এখানে কি আছে? একটা দন্তান্ন আছে। এখন এই দন্তান্ন আরবি কোন হরফের সাথে রিলেটেড? আরবি একটা হরফ আছে না, নুন। নুনের সাথে সরাসরি সম্পর্কিত না দন্তান্ন। সো আমরা যদি একটু খেয়াল করি, এই নুনের সাথে যদি রিলেটেড হয়, তানবিন মূলত এই নুনের কাজটাই করে থাকে। ওকে, কিসের কাজ করে? তানবিন নুন, নুনের কাজ করে বা নয়ের কাজ করে। এই যে নয়ের কাজ করে। ওকে, সো আমরা এক্সাম্পলে চলে আসি। এক্সাম্পল দেখলে ইনশাল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা সংজ্ঞাটা কি মনে রাখবো কীভাবে? যেমন দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিন। এটা আমরা ভালোভাবে মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। আর এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? হরকত। সো দুই জবর দিই, যেমন আচ্ছা একটা সিম্পল উদাহরণ দিই, বা দিয়ে। বায়ের উপর জবর দিলাম, কি হলো? বা জবর কি হলো? বা। ওকে, ডান। আচ্ছা, তা জবর কি হলো? তা হলো। এখন আমরা যদি এখানে এই যে একটা এক্সট্রা জবর অ্যাড করে দেই, তাহলে তখন উচ্চারণটা কি হবে? বা দুই জবর। যেমন এই বায়ের এই জবরের জন্য উচ্চারণ হচ্ছে বা জবর বা। তাহলে এই যে জবর এর জন্য কি হবে? এই তানবিন মূলত কিসের কিসের কাজ করে? তানবিন মূলত কিসের কাজ করে? নয়ের কাজ করে অথবা নুনের কাজ করে, তাই না? তাহলে এক্ষেত্রে এখানে কি হবে? এখানে আমরা একটা নুন বসিয়ে দিতে পারি না? অথবা আমরা এখানে কি লিখতে পারি? দন্তান্ন। তাহলে বা দুই জবর কি হচ্ছে? বান। আবার এক্ষেত্রে তার উপর কি আছে? জবর। তা জবর তা, এখানে আরেকটা জবর দিয়ে দিই। তাহলে এই আরেকটা জবরের জন্য এইখানে গিয়ে কি হবে? এই জন্য তান। তা দুই জবর তান। আরেকটা উদাহরণ দেই, জিম জবর কি হবে? জিম জবর যা। এখন যদি আরেকটা জবর দিয়ে দিই তাহলে কি হবে? তানবিন হয়ে যাবে। তাহলে এই তানবিন মূলত কিসের কাজ করে? নয়ের কাজ করে। তাহলে কি হবে? জিম দুই জবর জান। ক্লিয়ার? সহজ না? একটু খেয়াল করি, ইনশাল্লাহ সহজ লাগবে। আচ্ছা, আমরা আরও এক্সাম্পলে চলে আসি। যেমন আমরা জবর দিয়ে উদাহরণ দিয়েছি, এখন জের দিয়ে উদাহরণ দিই। জের দিয়ে উদাহরণ তৈরি করি আমরা ইনশাল্লাহ। যেমন আবারও সিম্পল বা দিয়ে উদাহরণ দিই।
আচ্ছা জেড দিলাম, কি হলো? বাজের বি, সিম্পল। তাহলে বাজের বি, এখন আবার বাজের বি দিলাম। তাহলে বাজের বি, এখানে আবার আরেকটা জেড দিয়ে দিলাম, কি হলো? বা দুই জের, আপনারা বলেন বিন, কিভাবে হলো? আচ্ছা আবার তা দিলাম, তাজের কি হলো? তি। এখন আরেকটা জবর দিয়ে দিলাম, কি হলো? তানবিন হয়ে গেল। তাহলে এখন এই জবরের জন্য এখানে কি অ্যাড হবে? ন বা নুন। তাহলে মূলত উচ্চারণ কি হচ্ছে? তা দুই জের তিন। তাহলে আমরা পেজ দিয়ে এক্সাম্পল দিই। পেজ দিয়ে আমরা বানাই, আবারও সেম বা বানালাম, একটা পেজ দিলাম, কি হলো? বা পেশ বু, তাই না? আচ্ছা আবার পেশ দিলাম, তাহলে কি হবে উচ্চারণ? বা পেশ বু। এখন তাহলে তানবিন, দুই জবর দুই জের দুই পেশ, মূলত কি তানবিন। তাহলে এখানে কয়টা আছে? পেশ, এক পেশ। তাহলে আমরা এখানে আরেকটা পেশ দিয়ে দিই, তাহলে কি হলো? দুই পেশ হয়ে গেল। তাহলে বাপ পেশ বু হলে এই যে এই পেশের জন্য এখানে গিয়ে কি হবে? তানবিনটা নুনের কাজ করবে। তাহলে কি হলো? বা দুই পেশ বোন। সেমভাবে তা দুই পেশ কি হবে? তুন। আচ্ছা সা দুই পেশ সুন, সুন। তাহলে দুই পেশ দিয়ে দিই, ওকে। এখন খেয়াল করি, দুই জবর দুই জের দুই পেশ দিয়ে আমরা এক্সাম্পলগুলো দেখলাম। এখন এর মধ্যে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। সো আমরা এখন দুইটি হরফ কিংবা তিনটি হরফ দিয়ে এক্সাম্পল দিই, তাহলে আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আমরা কি 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 শিখেছি? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন মূলত নুনের কাজ করে, অথবা বাংলায় নয়ের কাজ করে। কিসের কাজ করে? দন্তান্ন বা নয়ের কাজ করে, অথবা নুনের কাজ করে। আমরা জাস্ট এটুকু মাথার মধ্যে আমরা সেট করে নেব, ওকে। সো একটা হরফ লিখি, যেমন এই যেটা কি কাফ না? এটা কি কাফ? এটা কি বানা? তাহলে কাফ জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কি হলো? কাবা দিন। কিভাবে হয়েছে এটা? খেয়াল করি, এই যে কাব জবর কা, এখানে কি একটা জবর, কাব জবর কা, সিম্পল। বা জবর বা, কাবা। দাল দুই জের দিন, কি হলো? কাবা দিন। কাব জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কাবা দিন। আমরা আরও উদাহরণ দিই, যেমন এটা কি মিম না? এটা কি সিন? এটা কি দাল? তাহলে মিম জবর মা, সিন জবর সা, আবার দাল দুই জের দিন, কি হলো? মাসা দিন, তাই না? মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মাসা দিন। সহজ না? একটু খেয়াল করি, সহজ লাগবে ইনশাল্লাহ। তাহলে কাবা দিন, কাব জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কাবা দিন। মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মাসা দিন। আচ্ছা আর এক্সাম্পলে চলে আসি। তানবিন তাহলে কিসের কাজ করে মূলত? তানবিন মূলত নয়ের কাজ করে। আচ্ছা এটা কি জিম না? এটা কি সিন, দাল। তাহলে জিম জবর যা, সিন জবর সা, জাসা, দাল দুই জবর দান, কি হলো? জাসা দান, তাই না? তাই না? খেয়াল করি, এখানে কি এক জবর আছে, এখানে এক জবর আছে, এখানে দুই জবর আছে। তাহলে এখানে জিম জবর যা, সিন জবর সা, জাসা, দাল দুই জবর দান, জাসা দান। সহজ না? আচ্ছা তারপর আরেকটা এক্সাম্পল চলে আসি, যেমন হামজা, হা জবর হা, পেশ দিয়ে দিই, দাল দুই পেশ দুন, আহাদুন। তাহলে কি হলো? হামজা জবর আ, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন। এখন ওই যে দ্বিতীয় ক্লাসে বলেছিলাম যে
হামজার উপরে আলিফের উপরে যখন জবর জের পেশ আসবে, মেবি তৃতীয় ক্লাসের মধ্যে আলিফের উপর জবর জের পেশ আসলে তখন আলিফের উচ্চারণ কি হামজার মতো হয়ে যায়। সো এটা আমরা আবারও একটু রিমাইন্ডার হিসেবে নিয়ে নিলাম। তাহলে হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন। এখন এখানে আরেকটা বোঝার বিষয় আছে, এটা হামজা এবং লামের মধ্যে আমাদের অনেকের একটু গুলিয়ে ফেলতে পারি হয়তোবা। সেটা হচ্ছে হামজা এবং লাম অনেক সময় শব্দের মধ্যে আসলে আমরা কিভাবে বুঝবো যে এটা হামজা এটা লাম। তো বোঝার একটা ট্রিক্স হচ্ছে, লাম থাকলে, লাম হলে যেমন যদি লাম হলে যেমন পরবর্তী একটা হরফের সাথে কি এভাবে যুক্ত থাকবে বা মিলে যাবে। কিন্তু যদি হামজা হয় বা আলিফ হলে পরবর্তী যে হরফের সাথে কিন্তু মিলবে না, একটু গ্যাপ থাকবে, একটু ফাঁকা থাকবে। তখন আমরা ক্লিয়ারলি বুঝে নেব যে এটা হচ্ছে হামজা এবং আলিফের তখন এই পেশটা আর লাগবে না ইনশাল্লাহ। সো এটা আমরা কি বললাম যে হামজা থাকলে এর পরবর্তী হরফের সাথে একটু ফাঁক থাকবে বা গ্যাপ থাকবে আর কি, মানে মিলবে না। কিন্তু লাম থাকলে সেটা মিলে যাবে, মিলে ওই শব্দের সাথে ওই শব্দ তৈরি হবে। তাহলে এই হামজা এবং লামের পার্থক্য আমরা মনে রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে কি পড়েছি? আহাদুন, হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। তাহলে আমরা জবর দিয়ে, জেড দিয়ে, পেশ দিয়ে, দুই জবর দুই জের দুই পেশ দিয়ে কি এক্সাম্পলগুলো তৈরি করেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই এক্সাম্পলগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করব এবং কায়দা নিব হাতে। কায়দা থেকে আমরা যতগুলো এরকম তানবিনের উদাহরণ আছে, এক্সাম্পল আছে, এগুলো আমরা প্র্যাকটিস করব নিজেরা ইনশাল্লাহ। সো আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।